আসসালামাইকুম, হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটি একটি সরকারি কোয়ার্টারের বিল্ডিং, 15 তলা। এই বিল্ডিংয়ের পার্কিংটা কেমন হয়, কতগুলা হয়, এইগুলো বিষয়ে দেখাবো। দেখুন, এটি 15 তলা বিল্ডিং সরকারি। তো আপনাদেরকে এখন দেখাবো এর ভিতরের পার্কিংগুলো আপনার কেমন হয়, কয়টা গাড়ি থাকে এবং পার্কিংগুলো মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডের নিচে কিভাবে আছে আপনাদেরকে সেটা দেখাবো। সোজা হচ্ছে গাড়ি পার্কিং, এর পরবর্তীতে নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এই যে আন্ডারগ্রাউন্ড নিচে সোজা, এটা হচ্ছে লিফটের সাইড, এটা লিফট। এই যে এই সাইডটা পুরোটাই লিফট, আর লিফটের পিছনে সিঁড়ির যে লেনটা। আমি আপনাদেরকে এখন মাটির নিচে যে আন্ডারগ্রাউন্ডটা আছে, আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, এটা একদম পুরো নিচে। আন্ডারগ্রাউন্ডে একটু অনেক নানান ধরনের পার্কিং থাকে, বিভিন্ন কোয়ালিটির সিস্টেমের পার্কিং থাকে চারি সাইডে। আচ্ছা, আন্ডারগ্রাউন্ডে আসতেই কিন্তু অনেকের ভালো লাগে, কারণ নিচটা তো, এই যে দেখুন, এই যে এগুলো সব হচ্ছে গাড়ি পার্কিং। এই যে সাইড দিয়ে বিভিন্ন রাস্তা আছেন যাওয়ার জন্যে। এই যে এটা মাটির নিচে, মানে এইখানে এমন একটা অবস্থা, যদি আপনাকে কেউ মেরেও ফেলে, আপনি চিল্লায় এখানে কোনো লাভ হবে না, যদি কোনো মানুষ কাজের প্রয়োজনে না আসে। এই যে দেখুন, এইটা একদম পুরো মাটির নিচে আন্ডারগ্রাউন্ড। এখানে ছোটোখাটো রুম আছে, নামাজের ব্যবস্থা থাকেন আন্ডারগ্রাউন্ডে, অনেক গাড়ি থাকেন। রুমগুলো ওই যে কর্নারে কর্নারে বিভিন্ন রুম থাকেন, নামাজের ব্যবস্থা থাকেন, ড্রাইভাররা খাবেন, থাকবেন, রেস্ট নেবেন, এমন। এই যে এটা কিন্তু পুরো মাটির নিচে আন্ডারগ্রাউন্ড। বিল্ডিংটা হচ্ছে 15 তলা। সরকারি কোয়ার্টারের বিল্ডিংগুলো বিভিন্নভাবে নানান রকম হয়ে থাকে, কিন্তু এগুলো আপনি না নিজ চোখে দেখলে বুঝতে পারবেন না। এই যে আলাদা একটা রুম আছে, এটা একটা রুম, কিন্তু ব্যবহার হয় না বিধায় পরিত্যক্তভাবে পড়ে আছে। এটা হচ্ছে ওই যে উপরে ওটা সিঁড়ির যে রাউন্ড উপর দিয়ে। এই যে দেখুন, জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই দেখতে পান না যে বিল্ডিংয়ের নিচটা কেমন থাকে। এই যে দেখুন, ফায়ার সার্ভিসের পানির লাইন, মানে হঠাৎ আগুন ধরলে ইমার্জেন্সি বিভিন্নভাবে ফায়ার সার্ভিসের পানির লাইন আছে। এগুলো পুরো বিল্ডিংয়ের ইলেকট্রিক বোর্ড। তো বিল্ডিংটা কিন্তু অনেক বড়। পার্কিংটা দেখুন, নিচে পার্কিংটা কত সুন্দর। এই যে এটা আবার ওই যে যেখান দিয়ে নেমেছিলাম, ওই সাইডটি দিয়ে কিন্তু আমি নেমেছিলাম, ওই সাইডটি দিয়ে নেমে ওই সাইড দিয়ে রাউন্ড দিয়েছি। আর এটা হলো ওই যে লিফটের ব্যাক সাইড, যেটা দেখিয়েছিলাম। এই যে দেখুন, এখন আমরা লিফটের সাইড, ওই সাইড দিয়ে ঢুকেছিলাম প্রথমে। এই যে আপনার আবার সিঁড়ি দিয়ে দেখুন কিভাবে 15 তলা বিল্ডিংটা দেখা যায়। এই যে দেখুন, দেখছেন, পুরো 15 তলা দেখা যাচ্ছে। এই যে এখন আমরা লিফটের দিকে আবার উঠে যাচ্ছি। এই যে পুরো লিফট, আমরা লিফটটা দেখব। জাস্ট চলে গিয়েছে লিফটটা, ওই যে সিঁড়িটাকে উঠেছিলাম। আর এটা হলো পুরো লিফটের সাইড, দুইটা লিফটের ভিতরে 13 তলা করে দেওয়া আছে আর কি। তো এখন দেখব তার উপরের সিস্টেমগুলো কি। উপরের সিস্টেম হচ্ছে বাইকের পার্কিং। আর এই যে দেখুন, বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদির কাজ হলে এই রুমটার ভিতরে করা হয়। এই যে বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদি, কোনো গায়ে হলুদ, এই রুমটার ভিতরে করা হন। এর ভিতরে ওয়াশরুম আছে, সব কিছু প্রয়োজনীয় জিনিস আছেন। সবগুলো খুলে খুলে দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন, উপরে সাইডের পার্কিং, এখানে ওয়াশরুম আছেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন,
তাদের থাকার জায়গা আছে। আর ওই যে উপর দিয়ে উঠে মেন রাস্তা, মূল রাস্তাটা আর কি বের হওয়ার। তো এখন সবাইকে নিয়ে আমি লিফটের ভিতরে পুরা ছাদে যাব। সাথে ছোটো ভাই আছেন, এই যে লিফটের 13 আন্ডারগ্রাউন্ডে আছে 1 ফ্লোর। আপনাদেরকে ছাদটা দেখিয়ে নিয়ে আসবো আর কি। এই যে 13তে নামবো, উঠে আপনাদেরকে নিয়ে ছাদে যাচ্ছি, শুধু ছাদটা দেখাবো কেমন। এই যে দেখুন 2 দিকে ছাদের দরজা খোলা আছে। তো জায়গা প্রথম দিকে হাতের বামে আগে দেখাবো। এই যে দেখুন ছাদটা অনেক বড়, ছাদটা কিন্তু অনেক বড়, দেখছেন। পরে হাতের ডান সাইডে এটা লিফটের রুম। আমরা এখন ডান সাইডে ছাদে ঢুকেছি। দেখুন ছাদটা অনেক বড় ছাদ। এই শটে দেখাতে হচ্ছে, এর উপরে উঠলে আসলে কিছুই দেখতে পাবেন না। ছাদের উপরে শুধুই দেখতে পাবেন 4 সাইডে বিল্ডিং আর বোল্ডিং। আমি যেটা ধরেছি এটি হচ্ছে গাবতলী নদীর দিকে। হ্যাঁ, এই যে দেখুন বিল্ডিং, এর উপরটা হচ্ছে 4 সাইডে বিল্ডিং। সকালের রোদের পাওয়ারের কারণে কিছুই দেখতে পাবেন না। তো যতটুকু পেরেছি আপনাদের এই যে উপজে ভবনটা কেমন, সরকারি ভবনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।